প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থী ভাই বোনেরা, আজকে তোমাদের বীজগণিতীয় সূত্রাবলী এবং প্রয়োগের চতুর্থ নাম্বার ক্লাস। আজকে আমরা চতুর্থ নাম্বার ক্লাসে উদাহরণ থেকে যে অঙ্কগুলো আছে 9, 10, 11, 12, 13 এই 5টা অঙ্ক আজকে আমরা করব। দেখো, প্রথম ক্লাস, দ্বিতীয় ক্লাস এবং তৃতীয় ক্লাসে আমরা উদাহরণ 1 থেকে 8 এবং কাজের যে সকল অঙ্কগুলো ছিল সেগুলো আমরা সমাধান করেছি। আজকে হচ্ছে উদাহরণ 9, 10, 11, 12, 13 এই 5টা অঙ্ক সমাধান করব। উদাহরণ 9 যে অঙ্কটা আছে সেটা হচ্ছে সূত্রের সাহায্যে 3p plus 4 কে 3p minus 4 দ্বারা গুণ করো। এই অঙ্কটা দুই ভাবে করা যায়, আমরা দুভাবেই শিখবো। আমাদের কি দেওয়া আছে? 3p plus 4 এবং 3p minus 4। এখন আমরা 3p কে যদি a ধরি, 3p কে a ধরি এবং 4 কে যদি b ধরি, তাহলে a plus b আমরা পাচ্ছি হচ্ছে a plus b। আরেকটা পাচ্ছি 3p কে a আবার 4 কে b ধরলে পাচ্ছি হচ্ছে a minus b। দুইটা পাচ্ছি, এই দুইটা। এখন এই দুইটাকে গুণ করতে বলছে, তাহলে আমরা করি। দেখো, এখন এই দুইটা দেখো, এই পাশে আমাদের সূত্রের সাহায্যে যেহেতু গুণ করতে বলছে, তাহলে এখানে কোন সূত্রে খাটতেছে আমাদের? a plus b into a minus b। কোথায় পাচ্ছি আমরা? এই দেখো, এখানে পাচ্ছি a plus b into a minus b। এখন এইটুকের পরিবর্তে কি আমরা a স্কয়ার minus b স্কয়ার লিখতে পারি না? অবশ্যই পারি। তাহলে আমরা a plus b into a minus b এর পরিবর্তে লিখবো a স্কয়ার minus b স্কয়ার, এইভাবে লিখবো। তাহলে সমাধান অঙ্কটা দুই পদ্ধতিতেই করা যায়। আমরা প্রথমে হচ্ছে এই নিয়মে শিখি, পরবর্তীতে বিকল্প নিয়মে আমরা শিখবো। তোমাদের যে যে পদ্ধতিটা সহজ লাগে তোমরা সেই পদ্ধতিটাই ফলো করবা। পদ্ধতি 1, তাহলে আমাদের গুণ করতে বলছে, তাহলে আমাদের হচ্ছে 3p যোগ 4 ইন্টু হচ্ছে গুণ 3p minus 4। তাহলে এর পরিবর্তে আমরা লিখতে পারি a স্কয়ার minus b স্কয়ার। a হচ্ছে 3p, তাহলে 3p স্কয়ার মাইনাস b স্কয়ার, তাহলে মাইনাস 4 এর স্কয়ার। এখন 3p এর স্কয়ার করলে 3 এর স্কয়ার করলে হচ্ছে 9, আর p এর স্কয়ার করলে p স্কয়ার, মাইনাস 4 এর স্কয়ার করলে হচ্ছে 16। এখন এটা হচ্ছে আমাদের প্রথম পদ্ধতির অ্যানসার। দুই পদ্ধতিতে অ্যানসার সেম আসবে। দেখো, আমাদের প্রথম পদ্ধতি চলে গেল, এখন হচ্ছে পদ্ধতি 2। দ্বিতীয় পদ্ধতিতে আমরা 3p plus 4 একে আমরা a ধরবো, টোটালটাকে আমরা a ধরবো, এবং 3p minus 4 একে আমরা b ধরবো। তাহলে আমরা পাচ্ছি হচ্ছে a b, দুইটা পাচ্ছি a b। এখন দেখো তো, আমাদের a b এর একটা সূত্র আছে না? a b সমান সমান a plus b by 2 তার হোল স্কয়ার মাইনাস a minus b by 2 তার হোল স্কয়ার। এখন আমরা এই সূত্রটা প্রয়োগ করব। এখন আমরা জানি a b সমান সমান a plus b by 2 তার হোল স্কয়ার মাইনাস a minus b by 2 তার হোল স্কয়ার। এই সূত্র যদি আমরা প্রয়োগ করি, তাহলে আমাদের 3p plus 4 into 3p minus 4 একে হচ্ছে আমাদের, অতএব 3p plus 4 এটা হচ্ছে আমাদের a into 3p minus 4 এটা হচ্ছে আমাদের b। তাহলে আমাদের যেহেতু a plus b, তাহলে a plus b 3p plus 4 এটা হচ্ছে a plus b plus 3p প্লাস, যেহেতু চিহ্নের পরিবর্তন হবে না, তাহলে মাইনাস থেকে যাবে বাই 2 তার হোল স্কয়ার। এই মাইনাসটা বসবে মাইনাস a minus b, তাহলে a হচ্ছে 3p plus 4, 3p plus 4 আর মাইনাস b যেহেতু, তাহলে মাইনাস 3p আর মাইনাস মাইনাস প্লাস 4, তাহলে মাইনাস 3p plus 4 by 2 তার হোল স্কয়ার। এখন দেখো তো, 4 minus 4 plus 4 বাদ যায়, তাহলে থাকতেছে হচ্ছে 3p plus 3p, তাহলে 6p by 2 তার হোল স্কয়ার মাইনাস
3p বাদ, তাহলে 4 আর 4 8, 8/2 তার হোল স্কয়ার। এখন 2 দিয়ে 6 রে কাটা, 3 দুগুণে 6, আর 2 দিয়ে 8 রে কাটা, 4 দুগুণে 8, তাহলে থাকছে হচ্ছে 3p তার হোল স্কয়ার মাইনাস 4 এর স্কয়ার। এখন 3 এর স্কয়ার করলে 9, আর p এর স্কয়ার করলে p, আর 4 এর স্কয়ার করলে -16। দেখো আমাদের অ্যান্সার কিন্তু সেমই আসছে, তাই না? যে পদ্ধতি তোমাদের সহজ লাগে সেটা তোমরা ব্যবহার করতে পারো। দু পদ্ধতিতে অঙ্ক করলেই হবে, যে কোনো পদ্ধতিতে অঙ্ক করলেই সমাধান আসবে। আমাদের উদাহরণ 9 শেষ। এখন হচ্ছে আমরা উদাহরণ 10 এ চলে যাব। এখন আমরা উদাহরণ 10 নম্বর দেখি। উদাহরণ 10 নম্বরে আছে সূত্রের সাহায্যে 5m প্লাস 8 কে 5m প্লাস 9 দ্বারা গুণ করো। তাহলে আমাদের উদাহরণ 10 নম্বর আছে কি, সূত্রের সাহায্যে 5m প্লাস 8 কে 5m প্লাস 9 দ্বারা গুণ। এই সাইডে খেয়াল করো যে আমাদের এখানে একটা সূত্র আছে x প্লাস a ইন্টু x প্লাস b। এর সূত্রটা কি আসতেছে, আমরা প্রথমে হচ্ছে x আর x গুণ দিচ্ছি, আবার a আর x গুণ দিচ্ছি, তাহলে x এর দুটাই হয়ে যাচ্ছে, তাহলে x গুণ দিলে x স্কয়ার, আর a আর x গুণ দিলে ax। এখন হচ্ছে x আর b গুণ দিব, তাহলে x আর b গুণ দিলে bx প্লাস a আর b গুণ দিলে ab, তাহলে x স্কয়ার প্লাস এখান থেকে এই দুইটা থেকে x কমন যাচ্ছে, তাহলে x আর a প্লাস b থাকে ব্র্যাকেটে প্লাস ab। এই সূত্রটা আমরা ব্যবহার করতে পারি। সমাধান আমরা জানি এই সূত্রটা লিখব x প্লাস a ইন্টু x প্লাস b। তাহলে x আর x গুণ দিলে x স্কয়ার, আর a আর x গুণ দিলে প্লাস ax, আর ax x আর b গুণ দিলে প্লাস bx প্লাস a আর b গুণ দিলে ab। এখন আমরা আমাদের যে মানগুলো দেওয়া আছে এই মানগুলো দিয়ে এই সূত্র অনুযায়ী বসাবো। দেখো 5m প্লাস 8 ইন্টু 5m প্লাস 9, তাহলে 5m আর 5m গুণ দিলে 5 5 25, m আর m গুণ দিলে m স্কয়ার। এখন 8 আর 5m গুণ দিলে প্লাস 5 8 40, 40m। এখন আমরা 5m আর 9 গুণ দিব, 5 9 45, 45m, আর 8 আর 9 গুণ দিলে 8 9 72। এখন আমরা 25m স্কয়ার থাকবে, আর এই দুটো যোগ দিলে আসতেছে হচ্ছে 85m প্লাস 72। এটা হচ্ছে আমাদের উদাহরণ 2 এর অ্যান্সার। অঙ্কগুলো কেমন লাগছে তোমাদের তোমরা কমেন্টের মাধ্যমে জানাতে পারো, আর তোমাদের যদি ভিডিওগুলো ভালো লাগে তাহলে তোমরা লাইক দিতে পারো এবং শেয়ার দিতে পারো। এখন আমরা উদাহরণ 11 নম্বরে চলে যাব। উদাহরণ 11। উদাহরণ 11তে যে অঙ্কটা আছে সেটা হচ্ছে 5a minus 7b তার হোল স্কয়ার মাইনাস টয়েস ইন্টু 5a minus 7b ইন্টু 9b minus 4a প্লাস 9b minus 4a তার হোল স্কয়ার। এখন একটা বিষয় খেয়াল করো যে আমাদের কি কি মান দেওয়া আছে, 5a minus 7b, এখানেও 5a minus 7b, আর আছে 9b minus 4a। এখন 9b minus 4 আছে, তাহলে এটাকে যদি আমরা a ধরি, আর তাহলে 2 ইনটু এটাও a, এটাকে যদি b ধরি, আর তাহলে এটাও b, তাহলে আমাদের সূত্রটা পাচ্ছি হচ্ছে a স্কয়ার মাইনাস 2 ইনটু ab প্লাস b স্কয়ার। এই সূত্রটা পাচ্ছি আমরা, তাই না? তাহলে এই সূত্রটা এখানে দেখো, এই সূত্রটাই তো চলে আসতেছে, তাই না? তাহলে এই সূত্রটার পরিবর্তে আমরা এটা লিখতে পারি, তাহলে এই আকারে আমরা লিখবো
এখন সমাধান সমাধান ধরি 5a মাইনাস 7b সমান সমান a এবং 9b মাইনাস 4a সমান সমান b। তাহলে আমরা কি পাই? তাহলে a স্কয়ার মাইনাস, তাহলে এটাকে লিখে নিই 5a মাইনাস 7b তার হোল স্কয়ার মাইনাস 2 ইন্টু 5a মাইনাস 7b ইন্টু 9b মাইনাস 4a প্লাস 9b মাইনাস 4a তার হোল স্কয়ার। এখন 5a মাইনাস 7b কে কি ধরছিলাম? a, তাহলে a তার স্কয়ার মাইনাস 2 ইন্টু আবার 5a মাইনাস 7b কে a ধরছিলাম, তাহলে a, আর 9b মাইনাস 4a কে b ধরছিলাম, তাই b প্লাস আবার 9b মাইনাস 4a কে b ধরছিলাম, তাহলে b তার স্কয়ার। তাহলে এইটা থেকে আমরা এটার পরিবর্তে এটুকু লিখতে পারি, তাহলে a মাইনাস b তার হোল স্কয়ার, a মাইনাস b তার হোল স্কয়ার। এখন মানগুলো বসাও, আবার এর মান কি ছিল? 5a মাইনাস 7b মাইনাস, আর b এর মান ছিল 9b মাইনাস 4a 9b। এখন প্লাসে এটা তো প্লাস ছিল, তাহলে প্লাস মাইনাসে মাইনাস হলো, কিন্তু পরবর্তীটা দেখো মাইনাস 4, তাহলে মাইনাস আর মাইনাসে প্লাস হয়ে যাবে, প্লাস 4 হয়ে যাবে, তার হোল স্কয়ার আসবে। এখন দেখো 5a আর 4a যোগ আছে, তাহলে 9a আর মাইনাস b 7b মাইনাস 9b, তাহলে এই দুইটা মাইনাসে মাইনাসে যোগ হয়, তাই না? কিন্তু মাইনাসে নটা বসে আমরা জানি, তাহলে 16 মাইনাস 16b তার হোল স্কয়ার। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। দেখো তাহলে আমরা উদাহরণ 9, 10, 11 এই তিনটা অঙ্ক কিন্তু আমাদের শেষ। তোমাদের ভিডিওগুলো কেমন লাগছে তোমরা কমেন্টে জানাতে পারো, এবং তোমাদের ভিডিও যদি ভালো লাগে লাইক দিতে পারো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থাকতে পারো, এবং এরকম ইনফরমেটিভ ভিডিও নিয়মিত আমাদের এই চ্যানেলে আপলোড হয়, সুতরাং তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো যাতে তোমাদের কোনো পর্ব জানতে মিস না হয়, তোমাদের অঙ্কের প্রস্তুতি যাতে ভালো হয়, এবং তোমরা শেয়ার দিতে পারো এবং তোমাদের বন্ধুদেরও যাতে উপকারে আসে। এখন আমরা 12 নম্বর উদাহরণে চলে যাব। উদাহরণ 12। উদাহরণ 12 যে অঙ্কটা আছে সেটা হচ্ছে x প্লাস 6 ইন্টু x প্লাস 4 কে দুটি রাশির বর্গের অন্তর রূপে প্রকাশ করা। এখানে কয়েকটা বিষয় আছে, দেখুন বর্গের বর্গের একটা কথা আছে, অন্তর একটা কথা আছে, তাহলে এই দুইটা জিনিস আমাদের বুঝতে হবে। বর্গের অন্তর মানে স্কয়ার আসবে, এবং অন্তর কথাটার মানে হচ্ছে বিয়োগ বিয়োগ আসবে, তাহলে বর্গের অন্তর এই সূত্রটা আমাদের ব্যবহার করতে হবে। দেখো এখানে কি বর্গের অন্তর, অন্তর মানে কি বিয়োগ আছে, আর বর্গের আকার আছে, তাহলে আমরা এই সূত্রটা ব্যবহার করবো। এখন x প্লাস 6 কে আমরা a ধরবো এবং x প্লাস 4 কে আমরা b ধরবো, তাহলে a ইন্টু b, তাহলে a ইন্টু b আমরা এই সূত্রটা অ্যাপ্লাই করতে পারবো। সমাধান ধরি x প্লাস 6 ইকুয়াল টু a এবং x প্লাস 4 ইকুয়াল টু b। তাহলে a b সূত্র কি? a প্লাস b বাই 2 তার হোল স্কয়ার মাইনাস a মাইনাস b বাই 2 তার হোল স্কয়ার। এখন এর জায়গায় আমরা মান বসাবো x প্লাস 6, প্লাস b এর জায়গায় মান বসাবো x প্লাস 4 বাই 2 তার হোল স্কয়ার মাইনাস এর জায়গায় মান বসাবো x প্লাস 6 আর মাইনাস, যেহেতু মাইনাস সেহেতু আমাদের এখানে চিহ্ন পরিবর্তন আসবে, b এর মানের চিহ্ন পরিবর্তন আসবে, তাহলে মাইনাস x আর প্লাস মাইনাস আমরা জানি মাইনাস, তাহলে মাইনাস 4, মানে মাইনাস x মাইনাস 4 বাই 2 তার হোল স্কয়ার। তাহলে দেখো এখানে x বাদ যায়, সরি এখানে হচ্ছে 6 থাকে, তাহলে এখানে x আর x যোগ দিলে 2x প্লাস 10 বাই 2 তার হোল স্কয়ার মাইনাস
4 থেকে 4 চলে গেলে হচ্ছে 2, 2/2 তার স্কয়ার, 2 1 2। এখান থেকে যদি আমরা কমন নিই, 2 কমন নিই, তাহলে x প্লাস 5 থেকে আচ্ছা বাই 2, এটাকে আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দেবো, তার স্কয়ার মাইনাস 1 এর স্কয়ার করলে 1 থাকে, তাহলে 2 2 বাদ যায়, তাহলে x প্লাস 5 তার স্কয়ার মাইনাস 1 সমান সমান এটাকে যদি আমরা স্কয়ার করি, তাহলে x স্কয়ার a স্কয়ার প্লাস 2 ইনটু a ইনটু b, আমাদের এই সূত্রে পড়ছে a প্লাস b, তাহলে স্কয়ার সূত্রে পড়ছে, তাই না? তাহলে এই সূত্রটা আমরা লিখবো s x স্কয়ার প্লাস 2 ইনটু x ইনটু 5 প্লাস 5 এর স্কয়ার করলে 25 একবারে করে দিলাম মাইনাস 1 সমান সমান x স্কয়ার আর 5 দুগুণে 10 প্লাস 10x প্লাস 25 থেকে 1 চলে গেলে 24 অ্যান্সার। দেখো আমাদের উদাহরণ 12 নাম্বার কিন্তু কমপ্লিট। আমরা এই সূত্রগুলো ব্যবহার করেই আমাদের সমস্ত অঙ্কগুলো করবো, এদের যত অঙ্ক আছে সব এই সূত্র কয়টা ব্যবহার করে আমাদের করতে হবে, এই জন্য আমরা কিন্তু প্রথমেই এই সূত্রগুলো লিখে রাখছি। আর সূত্রগুলো লিখে রাখার একটা উপকারিতা হচ্ছে, এখানে যদি আমরা লিখে রাখি তাহলে আমাদের কিন্তু অঙ্ক করার সময় সহজে আমরা বুঝতে পারবো, তোমাদের বোঝার স্বার্থে এখানে লিখে রাখছি। তাহলে আমাদের 12 নম্বর কিন্তু শেষ। এখন হচ্ছে আমাদের আজকের ক্লাসের শেষ অঙ্কটা, যেটা হচ্ছে 13 নম্বর। এই 13 নম্বর অঙ্কটা আজকে আমাদের শেষ অঙ্ক। চলো আমরা 13 নম্বর অঙ্কটা সমাধান করি। 13 নম্বরে আছে x equal to 4, y equal to -8 এবং z equal to 5 হলে 25 x plus y তার স্কয়ার মাইনাস 20 x plus y into y plus z plus 4 into y plus z তার স্কয়ার। বইয়ের পদ্ধতিটা কিন্তু মান ধরে করছে যে এখানে x plus y কে a ধরছে এবং y plus z কে b ধরছে, এইভাবে করছে। কিন্তু আমরা ওভাবে না করে আমরা একটু সহজ পদ্ধতিতে চেষ্টা করি। আমাদের উদ্দেশ্য হচ্ছে অঙ্কটা যাতে সহজ এবং সাবলীল ভাষায় আমরা বুঝতে পারি, সেই অনুযায়ী আমরা আগাবো। সমাধান সমাধান দেওয়া আছে কি কি সেগুলো একটু লিখি। দেওয়া আছে, কলমটা ডিস্টার্ব করতেছে আজকে। দেওয়া আছে x equal to 4, y equal to -8, z equal to 5, এগুলো আমাদের দেওয়া আছে। অতএব প্রদত্ত রাশি কি আছে আমাদের 25 x plus y তার স্কয়ার মাইনাস 20 x plus y plus z plus 4 y plus z এর স্কয়ার। এখন হচ্ছে আমরা অত জটিল প্রক্রিয়া না গিয়ে আমরা হচ্ছে জাস্ট মানগুলো বসাই দেবো। দেখো 25, x এর মান হচ্ছে 4, y এর মান কত আছে -8, তাহলে মাইনাস প্লাস মাইনাস -8 বসবে, তার স্কয়ার 20, x এর মান 4 যোগ y এর মান আছে -8, তাহলে প্লাস মাইনাস বসবে, y এর মান -8 প্লাস z এর মান আছে +5, তাহলে +5 বসবে, +4 y এর মান -8 প্লাস z এর মান আছে 5 বসে যাবে তার স্কয়ার। এখন 25 8 এর থেকে 4 চলে গেল, তাহলে -4 তার স্কয়ার মাইনাস 20, তাহলে আবারও +4 -8, তাহলে -4 ইনটু -5 -8 +5, তাহলে -3 +4 -8 +5, তাহলে -3 তার স্কয়ার। 25 আমরা জানি কি মাইনাস এর স্কয়ার করলে প্লাস চলে আসে, কারণ মাইনাস আর মাইনাস গুণ দিলে প্লাস চলে আসে, তাহলে প্লাস চলে আসবে, আর 4 4 16 গুণ 16 আসবে -20, আর মাইনাস মাইনাসে গুণ দিলে মাইনাস প্লাস হয়ে যায়, আর 4 আর 3 গুণ দিলে 12, তাহলে গুণ 12 প্লাস আবারও এক নিয়ম, মাইনাস আর মাইনাস মানে মাইনাস এর স্কয়ার করলে প্লাস হয়, তাহলে 3 এর স্কয়ার করলে 9, তাহলে 4 ইনটু 9। এখন 25 এবং 16 গুণ দিলে 400 বিয়োগ 20 আর 12 গুণ দিলে
240 যোগ 4×36, 436 থেকে 240 বিয়োগ যাবে, কারণ 400 আর 36 যোগ 436, 436 বিয়োগ 240, তাহলে 6 আর হচ্ছে 9 1, 196। এই 196 হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে আমাদের কিন্তু চতুর্থ অধ্যায় অষ্টম শ্রেণীর বীজগণিতীয় সূত্রাবলী ও প্রয়োগের চতুর্থ নম্বর ক্লাসে যে অঙ্কগুলো করলাম সেটা হচ্ছে 9 10, উদাহরণ 9 10 11 12 13, এই 5টা অঙ্ক আজকে আমরা সমাধান করলাম। তোমাদের ক্লাসটা কেমন লাগছে তোমরা মতামত জানাতে পারো কমেন্টের মাধ্যমে, এবং তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তোমরা লাইক দিতে পারো এবং সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থাকতে পারো, এবং এরকম ভিডিওগুলো নিয়মিত পেতে তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারো, এবং তোমাদের যারা বন্ধু আছে তাদেরকেও ক্লাসটা শেয়ার দিতে পারো, যাতে তাদেরও অঙ্কের যেসব দুর্বলতা আছে সেগুলো তাদের কেটে যায়। তাহলে আজকে এ পর্যন্তই, পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে তোমাদের কাছ থেকে আজ বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে।